দেখে নেব খেলা সময় শিরোনাম। টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে প্রথম অনুশীলন নিউজিল্যান্ডের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা, বিশ্বকাপ ব্যর্থতা ভুলে প্রস্তুতি শুরু বাংলাদেশের। অস্ত্রোপচারের জন্য আবারও ইংল্যান্ডে যেতে হবে এবাদতকে। সুস্থ হতে সময় লাগবে 6 মাস, জানালেন বিসিবি চিকিৎসক। পুনর্বাসনের পরামর্শ মাহমুদুল্লাহ রিয়াদকে। 1000 কোটি টাকা তহবিলে তারপরও ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে আগ্রহ নেই বিসিবির। 2 বছরেও কাজ শুরু হয়নি শেখ হাসিনা স্টেডিয়ামের। এনএসসির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা। মোদি স্টেডিয়ামে খেলার কারণেই ফাইনাল হেরেছে ভারত, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিশ্বকাপ হারের দায় নিয়ে হেড কোচের দায়িত্ব ছাড়ছেন রাহুল দ্রাবিড়। এবং অবশেষে ম্যাচ পাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ডিসেম্বরের ফিফা উইন্ডোতে 2 ম্যাচ খেলতে রাজি সিঙ্গাপুর। মেয়াদ শেষ হলেও কোচের দায়িত্বে থাকছেন টিটু। দেখছিলেন শিরোনাম, ব্যাপারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বিশ্বকাপের ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন সেরেছে টাইগাররা। 2 ম্যাচ সিরিজে পরিষ্কার ফেভারিট নিউজিল্যান্ড। তাদের বিপক্ষে জয়ের সম্ভাবনাও ক্ষীণ নাজমুল হোসেন শান্তর দলের। এদিকে বিশ্বকাপের পর প্রথমবারের মতো অনুশীলন করেছে কিউইরাও। ব্ল্যাক ক্যাপ অলরাউন্ডার গ্লেন ফিলিপস বলেন, সিলেটের উইকেট তাদের ধারণার চেয়ে বেশি সবুজ হলেও বড় ভূমিকা রাখতে পারে স্পিনাররাই। এক দল ছিল বিশ্বকাপ পয়েন্ট টেবিলের তলানির দিকে, আরেক দল ছিল শিরোপার অন্যতম দাবিদার। 2 দলেরই বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি, তবে বাংলাদেশের চেয়ে নিউজিল্যান্ডের প্রেক্ষাপট ভিন্ন। বিশ্ব আসর শেষেও 2 মেরুতে 2 দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন কিউইরা আর টাইগাররা 2 চক্রেরই তলানির দল। চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের আগেও বড় আশা করা যাচ্ছে না। নানা ইস্যুতে টালমাটাল অবস্থা। অ্যালান ডোনাল্ড সহ কোচিং প্যানেলে বড় সড় পরিবর্তন। নিয়মিত অধিনায়ক ও সহ অধিনায়ক সাকিব আল হাসান ও লিটন দাসও নেই। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে কঠিন যুদ্ধ, সমালোচনার তীরে বিদ্ধ হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লাক্কাতুরায় ঘাঁটি গেড়েছেন ক্রিকেটাররা। টাইগার টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের সঙ্গে আলাপ সেরে নেন হাথুরু। হোম সিরিজের আগে স্পিনাররা সবসময়ই থাকেন আলোচনায়। অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী এনসিএলে ভালো করা নাইম হাসান ও হাসান মুরাদ। পেস ইউনিটে শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম সাকিব। ছিমছাম লাক্কাতুরা আর বাংলাদেশের সবচেয়ে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন উপভোগী করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ায় সিরিয়াস তারা। বিশ্বকাপের পরপরই সিরিজ হলেও তারকাদের বিশ্রামে রাখা হয়নি। পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে কিউইরা। কেইন উইলিয়ামসন, টিম সাউদি, ড্যারেল বিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্ররা সাজাচ্ছেন পরিকল্পনা। চায়ের রাজ্যে 28 নভেম্বর শুরু প্রথম টেস্ট, আর 6 ডিসেম্বর ঢাকায় মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। মাকসুম আলম খান, সময় সংবাদ। আরও 6 মাস মাঠের বাইরে থাকতে হবে পেসার এবাদত হোসেনকে। অস্ত্রোপচারের পর হাঁটুর কি অবস্থা তা জানতে 30 নভেম্বর আবারও ইংল্যান্ডে যাচ্ছেন এই পেসার, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসানের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপের শেষ ম্যাচে কাঁধে চোট পাওয়া মাহমুদুল্লাহকে সুস্থ হতে দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের সঙ্গে ভারত থেকে এক ঝাঁক ইনজুরি নিয়ে ফিরেছেন ক্রিকেটাররা, যার কারণে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ মিস করছেন অনেকেই। মাঠে ফিরতে বেশ কয়েকজনকে যেতে হচ্ছে দীর্ঘমেয়াদে রিহ্যাব প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইনজুরির তালিকায় বড় নাম অধিনায়ক সাকিব আল হাসান। আঙ্গুলের ইনজুরিতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ মিস করেছেন। প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেছে। আরও 1 সপ্তাহ পর স্ক্যান করে জানা যাবে কবে মাঠে ফিরতে পারেন তিনি।
সবশেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2 সপ্তাহ পার হয়ে যাওয়ায় এখন ফিজিওথেরাপির মধ্য দিয়ে যাচ্ছেন। বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে থেরাপি। সাকিবের ব্যথাটা কমে এসছে, কিন্তু এই ধরনের ফ্র্যাকচার 3 সপ্তাহ পরে আসলে রিচেক করতে হয়, রিভিউ করতে হয়, এবং সেটাই আমরা করব যে এখন থেকে আরও 1 সপ্তাহের মধ্যে ওর পুনরায় এক্সরে করে দেখে এক্সরে রিপোর্টের উপর ভিত্তি করে আমরা আসলে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো। মাহমুদুল্লাহ রিয়াদের ওয়ার্ল্ড কাপের শেষ খেলার দিন ডাইভিং ইঞ্জুরিতে শোল্ডারে আঘাত পায়। তো শোল্ডারের আঘাতের গুরুত্ব বিবেচনা করে মাহমুদুল্লাহ রিয়াদকেও আমরা একটা দীর্ঘ সময় রিহ্যাবের মধ্যে থাকার ব্যাপারে উপদেশ দিয়েছি। এবারের বিশ্বকাপে বেশ কিছু ম্যাচ মিস করেছেন পেসার তাসকিন আহমেদ। পুরনো ইনজুরি বারবার ফিরে আসছে, মাঝে মাঝেই নিতে হচ্ছে ব্যথানাশক ওষুধ। তাই তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বোর্ড হয়তো মিস করতে পারেন নিউজিল্যান্ড সফর ও বিপিএলও। ইনজুরির জন্য দীর্ঘদিন মাঠের বাইরে পেসার এবাদত হোসেন হয়েছে অপারেশনও। তবে মাঠে ফিরতে অপেক্ষায় থাকতে হবে আরও 6 মাস। এ মাসেই আবার ডাক্তার দেখাতে ইংল্যান্ডে যাবেন ডানহাতি পেসার। তাসকিন আহমেদের ইনজুরি এটা রিকারেন্স হচ্ছে, বারবার ওর ব্যথা হচ্ছে শোল্ডারে। সো এইবার আমরা আসলে ওকে একটা লম্বা রিহ্যাবিলিটেশন পরিকল্পনার আওতায় আনতে চাচ্ছি, এবং ওকে একটা দীর্ঘ সময়ের জন্য বোলিং থেকে আমরা অফ করে রাখার ব্যাপারে ওর সঙ্গে কথা হয়েছে। এবাদতের শোল্ডারের আঘাতের প্রথম 2 সপ্তাহ কমপ্লিট রেস্টে রাখবো আমরা, এরপরে ওর ফিজিওথেরাপি শুরু হবে। আমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার ওকে রিভিউ করব। ক্রিকেটারদের ইনজুরি নিয়ে সতর্ক অবস্থানে বিসিবি। হুট করে মাঠে ফিরিয়ে ক্রিকেটারদের ঝুঁকিতে ফেলতে চায় না বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মাঠের ক্রিকেটের মতো অবকাঠামোতেও অন্য দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। 1000 কোটি টাকা বিসিবির তহবিলে থাকলেও ঢাকায় একমাত্র ভরসা মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। গেল 2 বছরের বেশি সময় ধরে হবে করলেও বাস্তবতা হলো এখনও কাজই শুরু হয়নি পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের। সিলেট আর চট্টগ্রাম ছাড়া আন্তর্জাতিক মাঠ নেই অন্য কোনো বিভাগে। এজন্য এনএসসির পাশাপাশি দেশের ক্রিকেট কালচারকে দায়ী করে বিসিবি বলছে মাঠের সংকট নিরসনে কাজ করছে তারা। বিশ্বকাপ ব্যর্থতায় দেশের ক্রিকেটে জাত গেল রব। তবে ভেতরের ক্ষত যে অনেক গভীরে। মাঠে যাচ্ছে তাই ক্রিকেট তো আছে, ব্যর্থতার পেছনে অবকাঠামোগত দায়ও কোনো অংশেই কম নয়। এই মুহূর্তে দেশে আন্তর্জাতিক মাঠের সংখ্যা মাত্র 3টি। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত 8টি স্টেডিয়ামে হয়েছে ছেলেদের ক্রিকেট। টেস্ট স্ট্যাটাসের 23 বছর পরেও যে সংখ্যাটা বলতেই হয় নগণ্য। দেশের সব মাঠগুলোর দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। মাঠ করার দায়িত্ব তাদের উপরই বর্তায়। নিজ খরচে চেষ্টা করেছে বিসিবি, কিন্তু বাস্তবতা হলো বছরের পর বছর পেরুলেও শুরুই করা যায়নি পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ। এজন্য আক্ষেপের সঙ্গে বিসিবি কর্তারা দুষছেন দেশের ক্রিকেট কালচারকে। এটাতে আমি বিসিবি বা দেশ কাউকে দায়ী করতে চাই না। আপনি কিন্তু একটা জিনিস দেখবেন, যাদের কাছে ক্রিকেট কালচার হয়ে বেড়েছে, আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন, কলম্বোতেই মনে হয় প্রায় 16টার উপর মাঠ আছে। কারণ এবং ধরেন আপনি জিমখানাগুলা যখন ব্রিটিশরা ছিল, প্রত্যেকটা ক্লাবের সাথে একটা করে মাঠ করেছে। আনফর্চুনেটলি বাংলাদেশ প্রাক স্বাধীনতা আমল থেকে আমরা ফুটবলের প্রতি অনেক বেশি প্রাধান্য দিয়েছিলাম, এবং সেই ক্ষেত্রে ক্রিকেটের কোনো ধরনের মাঠ তৈরি হয়নি, এক বঙ্গবন্ধু মাঠটা ছাড়া। তো সেই পরবর্তী পর্যায়ে সরকারের সহায়তায় আমরা আজ যে মাঠগুলো পেয়েছি, তাতে আমি মনে করি আমরা এই 20 বছরে যতটুকু আগাতে পেরেছি, এটা অনেকটাই সরকার এবং বিসিবির প্রাপ্য। আমি মনে করি আমাদের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে হলে আমাদের এই ধরনের প্রতিটি রিজনে আরও আমাদের মাঠ বাড়াতে হবে, যাতে আমাদের নতুন প্রজন্মের প্লেয়াররা আরও বেশি প্র্যাকটিসের সুযোগ সুবিধা। ক্রিকেটে অবকাঠামো কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার বড় উদাহরণ পার্শ্ববর্তী দেশ ভারত। দেরিতে হলেও যেখান থেকেই অনুপ্রেরণা নিচ্ছে বাংলাদেশ। মিরপুরে বাড়ছে অনুশীলন সুবিধে, আর একাডেমি মাঠে হওয়া বিশেষ ইনডোর স্টেডিয়ামের কাজ শেষ হবে আগামী বছরের শুরুতেই। শেডটা হয়েছে, কেন শেডের অন্যদিকে আমরা আরও 10টা উইকেট করছি, সেই উইকেটটা হয়ে যাবে, বাট এটার ব্যবহার অবশ্যই আমরা আগামী সামারেই বেনিফিটটা পাবো। আজকাল এত রিমোট জায়গায় যেসব ভেন্যুগুলো ইন্ডিয়াতে প্রস্তুত হয়েছে এবং তাদের যে প্র্যাকটিস ফ্যাসিলিটিতে যে লাইটিং সিস্টেম সব কিছু রয়েছে, সেটা
আসলে ওদের ক্রিকেট উন্নয়নে অনেক ভূমিকা রেখেছে। এই দুটো পাইলট প্রজেক্ট যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আমরা চট্টগ্রামের যে আউটার প্র্যাকটিস, সিলেটের যে আউটার প্র্যাকটিস সবগুলোতে আমরা লাইট লাগাবো। সেই সঙ্গে 2025 সালের আগেই ঢাকার অদূরে কমপক্ষে 3টি মাঠ প্রস্তুত করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলার কারণেই ভারতীয় দল হেরেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করছে বিজেপি। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এই ঘটনার রেশ এখনো কাটছেই না। ভারতের ভক্তরা এখনো সেই হার মেনে নিতেই পারছেন না। সেই হার নিয়ে চলছে রাজনৈতিক লড়াইও। মনে রাখবেন, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচিত নিজ দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার এক সমাবেশের আয়োজন করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে এভাবে হারত না টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হওয়ার কারণেই এই পরাজয় বলেও মন্তব্য করেন মমতা। ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াঙ্কাড়াতে হতো, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পাল্টা সমালোচনা করেছে বিজেপি। মমতার বিরুদ্ধে মামলা করার কথাও জানান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রবিরোধী, অ্যান্টি ন্যাশনাল, এর বিরুদ্ধে ইউএপিএ লাগানো উচিত। আগামী বছর ভারতের জাতীয় লোকসভা নির্বাচন। 42 আসনের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি গতবার বেশ ভালো ফল করেছে। এবারও বিজেপির লক্ষ্য গতবারের চেয়ে বেশি আসন। তবে তৃণমূল যে মাটি কামড়ে সেই আসনগুলো ধরে রাখবে, এদিন মমতা নিজের মুখেই দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সেই নির্দেশনাই দিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এদিকে ভারত দলের কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন ছিল দলের সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। বিশ্বকাপ ফাইনালের দিনই চুক্তি শেষ হওয়ায় এবার আর দলের সঙ্গে চুক্তি বাড়াতে চান না বলে খবর ভারতীয় গণমাধ্যমে। দ্রাবিড়ের পরিবর্তে দলের দায়িত্ব নেবেন তারই সতীর্থ ভিভিএস লক্ষণ। বিসিসিআই এর এক সূত্র এমন খবর জানিয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার। শত আশার বিশ্বকাপ শেষ। ঘরের মাঠে বিশ্বকাপ হারের ক্ষত নিয়েই নতুন দিনের সন্ধানে ভারত ক্রিকেট দল। আর সে যাত্রায় এবার পরিবর্তনের সুর। নতুনদের নিয়ে দল গঠন, কোচিং স্টাফে পরিবর্তন, নতুন সব পরিকল্পনা করতে ব্যস্ত বিসিসিআই। এর মধ্যেই কোহলি রোহিতদের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বিশ্বকাপের পর দলের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না ভারতীয় কোচ দ্রাবিড়। তার অধীনে বিশ্বকাপে উড়ন্ত ফর্মে খেলেছে মেন ইন ব্লু। টানা 10 ম্যাচ অপরাজিত থেকে রেকর্ডের পর রেকর্ড গড়েছে কোহলি, রোহিত শর্মারা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল হারে লজ্জায় মুখ লুকোনোর দশা তাদের। ফাইনালের দিনই চুক্তির মেয়াদ শেষ হয়েছে দলের সঙ্গে। এবার ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়েছে দলের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না সাবেক এই ভারতীয় ক্রিকেটার। এবার ভারতীয় গণমাধ্যমে খবর চাউর হয়েছে দলের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না রাহুল দ্রাবিড়। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার বরাতে বিশ্বকাপ ফাইনালে আপাতত ভারতের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়ের শেষ ম্যাচ। তার পরিবর্তে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন দ্রাবিড়েরই সতীর্থ ভিভিএস লক্ষণ। ইতোমধ্যেই লক্ষণ নাকি ভারত অস্ট্রেলিয়া সিরিজের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করতে শুরু করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআই এর কয়েকটি সূত্র নিশ্চিত করেছে দ্রাবিড় বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। সেটা নাকি তিনি ইতোমধ্যেই বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন। তারপরেই কোচের পদে আগ্রহ দেখিয়েছেন ভিভিএস লক্ষণ। বিসিসিআই এর শীর্ষ কর্তাদের সঙ্গে দ্রাবিড় যোগাযোগ করে জানিয়েছেন পূর্ণ মেয়াদে দলের প্রধান কোচ থাকতে তিনি আর ইচ্ছুক নন। প্রায় 20 বছর ধরে খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে ছিলেন দ্রাবিড়। কোচ হিসেবেও গত 2 বছরও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, যেটা তিনি আর চাইছেন না।
লক্ষণ প্রধান কোচ হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালে আহমেদাবাদে বিসিসিআই এর শীর্ষকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন লক্ষণ। প্রধান কোচ হিসেবে লম্বা সময়ের জন্য চুক্তি করতে পারেন তিনি। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার গুঞ্জনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে আরও একটি খবর। আইপিএল এর কোনো দলের সঙ্গে চুক্তি করতে পারেন দ্রাবিড়। বেশ কয়েকটি দলের সঙ্গে ইতোমধ্যেই নাকি তার কথাও হয়েছে। গুঞ্জন আছে রাহুলের সঙ্গে কোচিং স্টাফের যাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে তারা চুক্তি বাড়াতে পারেন। দলের হয়ে সবশেষ এশিয়া কাপ ছাড়া ভারতকে আর কোনো শিরোপা জেতাতে পারেননি রাহুল। ঘরের মাঠে সবশেষ বিশ্বকাপও জেতা হয়নি মেন ইন ব্লুদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। মোহাম্মদ কাইফের সমালোচনার কড়া জবাব দিলেন ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপে অস্ট্রেলিয়া জিতলেও কাগজে কলমে আসরের সেরা দল ভারত। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন টিম ইন্ডিয়ার সাবেক এই ক্রিকেটার। কাইফের এমন কথার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পোস্ট করে ওয়ার্নার জানান, কাগজে কলমের পারফরমেন্স আর মাঠের পারফরমেন্স একেবারেই আলাদা। ক্রিকেট মাঠের খেলা। অস্ট্রেলিয়া মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারও ভারতের বিপক্ষে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। আইসিসির এমন উদ্ভট সূচির কড়া সমালোচনা করেছেন অ্যালেক্স ক্যারি। তবে বিশ্বজয়ে অস্ট্রেলিয়ার এমন গর্জন ভালো লাগেনি অনেকের কাছে। টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বিশ্বকাপ ফাইনালের পর টুইটারে সমালোচনা করে বলেছিলেন, সেরা দলটাই বিশ্বকাপ জিতেছে, এটা আমি মেনে নেব না, ভারতই বিশ্বকাপের সেরা দল। তবে কাইফের এমন খোঁচা পছন্দ হয়নি অজিদের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডেভিড ওয়ার্নারের। আইপিএলে খেলার সুবাদে কাইফের সঙ্গে সুন্দর সম্পর্ক ওয়ার্নারের। তার দল দিল্লির কোচ কাইফ। তবে নিজেদের অস্তিত্ব নিয়ে সমালোচনাটা ভালোভাবে হজম করেননি ওয়ার্নার। কাইফের সে পোস্ট শেয়ার করে কড়া জবাব দিয়েছেন ওয়ার্নার। আমি মোহাম্মদ কাইফকে পছন্দ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কাগজে কি থাকলো সেটা ব্যাপার না। দিন শেষে কাজের সময় আপনাকে পারফর্ম করতে হবে। এ কারণেই এটাকে ফাইনাল বলা হয়। 2027-এ আমরা আবারও আসছি। 2027 সালে অবশ্য 37 বছর বয়সী ওয়ার্নারের খেলা হবে না, কারণ পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেই বিদায় জানাবেন সাদা পোশাককে। টি-20 বিশ্বকাপ শেষে আগামী বছরই বিদায় জানানোর কথা সংক্ষিপ্ত সংস্করণকে। এদিকে আইসিসির অদ্ভুত সূচির কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। বিশ্বকাপ শেষে দেশে ফিরে গেছেন প্যাট কামিন্স সহ 8 ক্রিকেটার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে রয়ে গেছেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেইড, অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, গ্লেন ম্যাক্সওয়েল ও জস ইংলিশ। অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ক্যারির কাছে সূচিটা লাগছে উদ্ভট। এটা খুবই উদ্ভট একটা সূচি, এটা মানতে কষ্ট হচ্ছে আমার। বিশ্বকাপ জিতলেন এবং কয়েকদিন পরই আপনাকে খেলতে হচ্ছে, এজন্য আমরা একসঙ্গে ট্রফির উদযাপনও করতে পারলাম না। ভারত অস্ট্রেলিয়ার টি-20 সিরিজটা হওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা এতদিন পর হচ্ছে। আইসিসির বাধ্যবাধকতা থাকায় এই সিরিজ আর পেছানোর বা বাতিল করার সুযোগ নেই। পারভিন আক্তার, সময় সংবাদ। মে মাসে নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথা থাকলেও সফর বাতিল করেছে পাকিস্তান। ব্যস্ত সূচির কারণেই সফরটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের নেদারল্যান্ডস সফরটি ছিল আগামী বছর ইউরোপ সফরের একটি অংশ। নেদারল্যান্ডসে না গেলেও তারা আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ও ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। এই সফরগুলো আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতিরই অংশ। আগামী বছর ঠাসা সূচির কারণে এই সিরিজ বাতিলের অনুরোধ করা হয়েছে পিসিবির পক্ষ থেকে, এমন খবর প্রকাশ করেছে ক্রিক ইনফো। এখন পর্যন্ত দু দল কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। পিসিবি থেকে ক্রিক ইনফোকে জানানো হয়েছে পরবর্তীতে সুবিধা অনুযায়ী এই সিরিজ আয়োজনের কথা রয়েছে। অবশেষে বাংলাদেশ নারী দলের জন্য প্রতিপক্ষ খুঁজে পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডিসেম্বরের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে সাবিনা কৃষ্ণারা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ দুটি। এদিকে মেয়াদ শেষ হলেও সিঙ্গাপুরের বিপক্ষে নারী দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাইফুল বারী টিটু। চলতি বছর অক্টোবরে লেবাননের সঙ্গে 2টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। তবে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে অশান্ত হয়ে যায় লেবাননের রাজনৈতিক পরিস্থিতি। তাই বাধ্য হয়ে লেবানন সফর বাতিল করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে আরও একটি উইন্ডো বাতিল হয় বাংলাদেশ নারী দলের। ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সফর বাতিল করে সিঙ্গাপুর। ফলে তখন ভেস্তে গিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের আরও একটি উইন্ডো।
এদিকে অক্টোবরের উইন্ডো বাতিল হওয়ায় ডিসেম্বরে ফিফা উইন্ডো খেলার জন্য বেশ কয়েকটি দলের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে তালিকায় ছিল সিঙ্গাপুর, সৌদি আরব সহ বেশ কয়েকটি দল। শেষ পর্যন্ত ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে সিঙ্গাপুর। তবে প্রতিপক্ষ ঠিক হলেও এখনও ম্যাচের ভেন্যু নিয়ে শঙ্কায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী 1 এবং 4 ডিসেম্বর আমাদের সিঙ্গাপুরের সাথে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ঢাকাতে, তার অর্গানাইজিং কমিটির মিটিং। যেহেতু আমরা এখানে শুধু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো না, আমরা হোস্ট করব। হোস্ট হিসাবে আমাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, যেহেতু আমাদের পলিটিক্যাল সিচুয়েশন ওই লেভেল থেকে ভালো না। তো সব কিছু মিলিয়ে সিকিউরিটিটা আমরা এনশিওর করা এবং হোটেল অ্যাকোমোডেশন সেখানেও সিকিউরিটি এনশিওর করা। আমরা দেখেছি যে স্টেডিয়ামে আমাদের কিছু সমস্যা আছে, যেগুলো নিয়ে কাজ করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে। গেল অক্টোবরে জাতীয় নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় বাফুফের। সাবিনাদের জন্য বিদেশি কোচ আনার কথা থাকলেও এখন পর্যন্ত বাফুফের কাজে নেই কোনো অগ্রগতি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে নারী দলের ডাগ আউটের দায়িত্ব সামলাবেন সাইফুল বারী টিটু। ওইটা নিয়ে আমরা আসলে এই মুহূর্তে কথা বলবো না, আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। আমরা ওইটা নিয়ে অনেক দূরে এগিয়েছি, ওইটা নিয়ে আমরা আবার অন্য প্রেস কনফারেন্সে আপনাদেরকে ক্লিয়ার করব। এখন পর্যন্ত এইটার জন্য আমাদের কোচ যে আছে সাইফুল বারী টিটু ভাই, উনি এটা দেখবেন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি আয়োজিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে দলে ভেড়াতে চেয়েছিল এসি মিলান। এমনকি তাকে ক্লাবে নিতে 10 দিনের মতো চেষ্টা করেছিল ইতালির ক্লাবটি। তবে পরে তাকে দলে নেওয়াটা প্রায় অসম্ভব মনে হয়েছিল মিলানের জন্য। স্থানীয় এক পডকাস্টে এসি মিলানের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এমন কথা জানিয়েছেন। যদি প্রশ্ন করা হয় ম্যারাডোনা পেলের পর কালের সেরা ফুটবলার কে, তাহলে হয়তো নিঃসন্দেহে লিওনেল মেসির কথাই উঠে আসবে সবার আগে। এক জীবনের সব স্বপ্নই যে পূরণ হয়েছে এই ফুটবল জাদুকরের, বাকি ছিল কেবল সোনালী বিশ্বকাপ, সেটাও তার হাতের মুঠোয়। লিওনেল মেসি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তার শৈশবের ক্লাব বার্সেলোনায়। তিনি যখন বার্সেলোনা ছাড়েন তখন কোথায় পাড়ি জমাচ্ছেন এলএম10 তা নিয়ে মেলেছিল নানা ডালপালা। এবার প্রকাশ্যে এসেছে মেসিকে দেখা যেতে পারত ইতালির ক্লাব এসি মিলানে। মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর তাকে প্রায় 10 দিন ধরে দলে ভেড়াতে চেষ্টা করেছিল এসি মিলান। ইতালির সাবেক ফুটবলার এবং এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি স্থানীয় এক পডকাস্টে এসব কথা প্রকাশ করেন। আমরা মেসিকে কিনতে চেয়েছিলাম, আমি তাকে দলে দেখতে মুখিয়েছিলাম, তবে আমরা তাকে চাওয়ার 10 দিনের মধ্যেই বুঝতে পারি এটা অসম্ভব। আমরা যখন শুনতে পেয়েছিলাম সে ইন্টার মিলানে যেতে পারে তখন আমরা ভয় পেয়েছিলাম, তবে তাকে আমাদের পক্ষে কেনাটা প্রায় অসম্ভব ছিল। 2021 সালে আর্থিক সংকটের কারণে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে ছেড়ে দিয়েছিল বার্সেলোনা। সেই সময় দ্রুতই পিএসজিতে নিজের নাম লিখান আর্জেন্টাইন তারকা। তবে তার আগে বেশ কিছু ক্লাব তাকে দলে নিতে মুখিয়েছিল, যার মধ্যে এসি মিলান ছিল অন্যতম। মেসিকে ছাড়াই সে মৌসুমে সিরিয়া জিতেছিল এসি মিলান। অন্যদিকে পিএসজিতে মেসি ভালো সময় কাটাননি, জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ। যদিও পিএসজিতে থাকা অবস্থায় আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জিতেছেন লিও। ক্লাবটিতে 2 মৌসুম কাটিয়ে পরে যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে, যেখানে যোগ দেওয়ার পর লিওনেল মেসি গণমাধ্যমে পিএসজিতে খারাপ সময় কাটিয়েছেন বলে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিলেন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। আসন্ন বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রশিদ খান। ইনজুরির কারণে এবারের বিগ ব্যাশে দেখা যাবে না আফগান অলরাউন্ডারকে। এক বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্সের পক্ষ থেকে রশিদের নাম সরিয়ে নেওয়ার খবর জানানো হয়। রশিদের খারাপ সময়ে তার পাশে থাকার কথাও জানান দলের ম্যানেজার। পিঠের চোটের কারণে দ্রুত অস্ত্রোপচার করা হবে তার। তবে এখনও তার বদলির নাম ঘোষণা করেনি অ্যাডিলেড স্ট্রাইকার্স। বিকল্প বিবেচনা করে রশিদের বদলি নাম ঘোষণা করবে তারা। বিশ্বকাপ দারুণ কেটেছে আফগান অলরাউন্ডারের। 11 উইকেট নিয়ে দলের সেমিফাইনালের আশাও তৈরি করেছিলেন তিনি। 2017 সালে বিগ ব্যাশে অভিষেক হয়েছিল রশিদ খানের। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি20 টুর্নামেন্টে 69 ম্যাচে 98 উইকেট নিয়েছেন রশিদ। কুড়িগ্রামে অটিজম বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিযোগিতা।
গ্রামের 4টি অটিজম স্কুলের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 2023-24 বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে। দৌড়, বিস্কুট দৌড় সহ নানা ধরনের ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। খেলা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে প্রথম অনুশীলন নিউজিল্যান্ডের। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা, বিশ্বকাপ ব্যর্থতা ভুলে প্রস্তুতি শুরু বাংলাদেশের। অস্ত্রোপচারের জন্য আবারও ইংল্যান্ড যেতে হবে এবাদতকে। সুস্থ হতে সময় লাগবে 6 মাস, জানালেন বিসিবি চিকিৎসক। পুনর্বাসনের পরামর্শ মাহমুদুল্লাহ রিয়াদকে। এবং অবশেষে ম্যাচ পাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ডিসেম্বরের ফিফা উইন্ডোতে 2 ম্যাচ খেলতে রাজি সিঙ্গাপুর। মেয়াদ শেষ হলেও কোচের দায়িত্বে থাকছেন টিটু। এই ছিল খেলার সময়ে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ মাকসুম। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।